রাধে রাধে বন্ধুরা। তো দেখো, সকাল সকাল আমার সোনাকে ম্যাগি দিয়ে দিয়েছি। আজকে ভেবেছিলাম যে অন্য কিছু দেবো, একটু হরলিক্স কি যাই হোক অন্য কিছু। তো না, আমার সোনা ম্যাগি খাবে। তো ওর মনের কথা আমি জানতে পেরে যাই। তো মা এরকমই সন্তানের মনের কথা জানতে পারে। তো সকালে টিফিনটা ওকে দিয়ে চলে আসলাম, সমস্ত কাজ সেরে স্নান করে। তো রান্নাঘরে এসে আমার সোনার জন্য এখন রান্না করছি। তো রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, মাথাটাও আঁচড়ানোর সময় পাইনি। তো আগে ভাবলাম আমার সোনা রান্না বান্না করে নিই, তারপর নিজের যত্ন করব। তো ওকে আগে রেডি করে দিতে পারলে আমার শান্তি। তো চলো, এখানে বসিয়ে দিয়েছি, পোলাও করছি। পোলাও আর একটু আলুর তরকারি দমের মতন। তো তো ছোটো মানুষ, ওকে তো সেরকম ঝাল মশলা কিছু দেওয়া যাবে না। ওই একটু সামান্য জিরের গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সোনার আলুর দমটা করে নেব। তো আর এদিকে রান্না আমার কমপ্লিট করে চলে আসলাম আমার সোনাকে স্নান করাতে। তো ওকে একটু টাইম টু টাইম করাতে পারলে আমার জানি খুব ভালো লাগে, মনটা খুব খুশি হয়। তো মাঝে মধ্যে একটু আধটু দেরি হয়ে যায়, তখন খুব খারাপ লাগে। তো ওকে স্নান করিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, তো আমার যখন যেটা মনে হয়, তো জানি না, ওর মনের ইচ্ছাটাই মনে হয় আমার মনে জাগে। তো সেরকমভাবেই ওকে ভোগ তৈরি করে দিই। তো ভাবি যে আজকে সেরকম কিছু করব না, কিন্তু ঠিক সেটা অন্য একটা কিছু আমার করে তৈরি করতে ইচ্ছে করে, চলে যায় রান্নাঘরে। কি যাই হোক, গ্যাস ট্যাস যখন পুরো পরিষ্কার মাজা ঘষা থাকে, গ্যাসে চলে যায়, না হলে ইন্ডাকশানে বসিয়ে দিই। তো ওর খাবার দাবার এইভাবেই আমি যখন যেরকম পারি তখন সেইভাবে ওর ভোগ আমি করে দিই ওকে। তারপর দেখো, ওকে স্নান করিয়ে জামা পরিয়ে সাজুগুজু করিয়ে দিচ্ছি। তো একটু দিয়ে দিলাম কপালে চন্দনের ফোঁটা। তো তারপর দেখো, আমার নন্দদুলালকে কেমন সাজাতে হয়। দেখো, আমার নন্দদুলালকে তো এমনিই সুন্দর দেখতে। তো তারপরে একটুখানি সাজিগুজি দিয়ে এই যে বসিয়ে দিলাম। আর এখানে আজকে আমার সোনাকে খাওয়াবো। আর আমি নিচে এখন এখানটাতেই একটা তোয়ালে পেতে, তো আমার সোনাকে এখানেই খাবার খাইয়ে তারপর ওকে আসনে বসাই। তো চলো, ওকে এখন দিয়ে দিলাম খাবার সামনে। তো দিয়ে এবার ওকে একটু আরতি করে নেব। আরতি করে ঘন্টা বাজিয়ে তো দেখো দেখাচ্ছি ওকে যে সোনা, তোমার ভোগ চলে এসছে। তো আমার সোনা কিন্তু খুব খুব খুশি। আর জানি না, ওর মনের ইচ্ছাগুলোই হয়তো আমি সেগুলোকেই করি। ওর ইচ্ছাটাই আমার মনে চলে আসে, আমার ইচ্ছাটা। তো তারপর দেখো, সোনার খাবার টাবার রেডি করে এবার ওকে একটু আরতি করব, ঘন্টা বাজাবো। তো ওকে ঘন্টা না বাজালে পরে, না আরতি করলে কিন্তু ও কিন্তু ভোগ গ্রহণ করে না। তারপরে দেখো, আর ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দেবে। তো তোমরা যারা যারা না জানো, তো সবাই এটা জানো, তো তাও বলে দিচ্ছি আমি। তো ওকে যখনই যা ভোগ দেবে না কেন, প্রত্যেকটা ভোগে কিন্তু তুলসী পাতা অবশ্যই দেবে, না হলে ও কিন্তু গ্রহণ করবে না। আর দেখো, দিয়ে দিলাম পাশে একটা লাড্ডু। তো লাড্ডু সোনাকে লাড্ডু না দিলে তো লাড্ডু সোনা খুব রাগ করে। তো মাঝে মধ্যে রোজ দিন দিই না মিষ্টি জিনিসটা। তো মাঝে মধ্যে একটু দিতে হয়, তো বলতে পারো। আর ওর বাবা এখন লাড্ডু নিয়ে এসছে অনেকগুলো। তো ভাবলাম আছে যখন ঘরে, তো লাড্ডু সোনাকে কেন লাড্ডু দেবো না। তো তারপর দেখো, আরতি করে নিলাম প্রদীপ টদীপ দেখিয়ে করে। আর ওকে 2 হাত জোড় করে ওকে ভোগ গ্রহণ করার জন্য নির্দেশ করছি আমি ওকে। আর এবার আমি একটু বাইরে চলে যাব। বাইরের থেকে পরে এসে আমি তারপর নিজে হাতে সোনাকে খাইয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের কীরকম লাগে আমাদের গোপু সোনার ভিডিওগুলো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবে। আর আমার গোপু সোনার ভিডিও তোমাদের ভালো লাগে বলেই কিন্তু আমি এখন আমার সমস্ত কিছু বাদ দিয়ে আমি কিন্তু আমার গোপু সোনাকেই নিয়েই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের ভগবান দর্শন করবে, ভগবানকে দেখবে, ভগবানের ভিডিও, তো তোমাদেরও অনেক অনেক ভালো হবে। আর ওকে তোমরা যেরকম ভালোবাসা দেবে, ও কিন্তু তার থেকে বেশি বেশি করে তোমাদের অনেক অনেক ভালোবাসা দেবে। তো দেখো, আমার সোনার কিন্তু দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো, জল খাইয়ে দিচ্ছি। আমার সোনা দেখেছে, জল খেয়ে লক্ষ্মী সোনার মতন খাবার খেয়ে নিল।
তারপর ওকে এখন মুখ টুক ধুয়ে মুখ মুছিয়ে দেবো। আর এইদিকে দেখো আমার সব কটা মানে ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে। সব ঠাকুরের ভোগ আগে দিয়ে নিই, দিয়ে তারপর আমার গোপু সোনারটা করতে থাকি। তো আমার গোপু সোনারটা একটু করতে টাইম লাগে। তো ওইদিকের আমার অনেকগুলোই ঠাকুর আছে, তো সব ঠাকুরকে কমপ্লিট করে ওই দিকের ভোগ দিয়ে তারপর আমার সোনাকে আমি স্নান করাতে আসি। তো ওকে খাওয়া দাওয়া করিয়ে দেখো মুখ টুক মুছে দিলাম। তো মানে যেহেতু জল টল খাওয়ানো হয়েছে, মুখ ধোয়া হয়েছে, মুখটা না মুছালে কিন্তু ও কিন্তু খুব রাগ করে, ওকে কিন্তু অবশ্যই খাইয়ে মুখ ধুয়ে মুখ মুছে দেবে। তো তারপর দেখো সোনাকে আসনে বসিয়ে একটা ওই লাড্ডুটাকে দিয়ে দিলাম পাশে, আর বলে দিলাম যে বাবা তুমি দুপুরবেলা এখন একটু বিশ্রাম করে নেবে, এই যে তোমার খাট আছে খাটে। তো আমি ওকে দুপুরবেলা শোয়াই না, তো বাচ্চা মানুষ, বাচ্চারা তো খেলাধুলা করতে ভালোবাসে। তো ওকে বললাম, একদিকে বাচ্চা একদিকে তো ভগবান, তো সব কথা বোঝে। তো বললাম বাবা তুমি এখানে একটু বিশ্রাম করে তারপর তুমি উঠে খেলা করবে, এই যে তোমার গাড়ি আছে বাঁশি আছে, খেলা করবে। আর এখানে তোমার খাবার রাখা থাকলো, তোমার খিদে পেলে তুমি খেয়ে নেবে, জল খেয়ে নেবে। তো বলে আমি ওর কাছ থেকে উঠে যাই, আর হাতে একটা লজেন্স অবশ্যই দিয়ে রাখি। তো কিছু না কিছু তোমরা দেখতেই পাও ওর হাতে আমি দিয়ে রাখি, কেন ও ছোটো, ওকে হাতে একটা কিছু দিয়ে রাখলেও খেলতে খেলতে কিছু খেয়ে নেয়। তো তারপর কিন্তু আমি তোমাদের সামনে আসতে পারিনি, তো চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, ঘরে সন্ধ্যাও দিয়েছি। তারপর কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু আমার সোনাকে খেতে দেয়নি, তো সোনাকে একটু পরে খেতে দিয়েছি। তো যেহেতু সন্ধ্যাবেলা তার জন্য তোমাদের গুড ইভিনিং বললাম। তো আমার সোনাকে দেখো এখন রাত্রে দিয়ে দিলাম দুধ আর দুটো বিস্কিট। তো দুপুরবেলা যেহেতু আজকের একটু খাওয়া দাওয়া সেরকম দিয়েছি, তো ভাবলাম দুপুরবেলা আজকে রাতে আর মানে হালকা কিছু দেবো, তো দুধ আর বিস্কিট দিয়ে দেবো। আর আমার সোনা দুধ দেখলে না খুব রাগ করে জানো তো, দেখো মুখটা কেমন জানি করে রেখেছে, আমি বুঝতে পারি জানো, ও যখন রাগ করে, ও যখন হাসে আমি অনুভব করি। তো জানি না তোমরা হয়তো এটাকে কি ভাবো কি বলো, অনেক কিছু হয়তো আমাকে বলবে, অনেক কিছু ভাববে। তো আমার তাতে মানে কারোর ভাবা কারোর কিছুতে আমার কিছু যায় আসে না। তো আমার নিজের যেটা ভালো লাগে আমি সেইভাবে আমি আমার ভগবানকে সেবা করি। তো আমার মন থেকে যেটা ভালো লাগে আমি সেটাই করি। তো অনেকে অনেক রকম কথা বলে, তো অনেকে বলে তুলসীর মালা নেওনি, তো মানে গোপাল পুজো করছো। তো আমি তখন বললাম এটা হচ্ছে মনের ভক্তি, মন থেকে যদি, মনের ভক্তি সবথেকে বড় ভক্তি। আমি মন থেকে যেটা ভক্তি করে করব, তো আমি গলায় মালা নিয়ে সেই ভক্তির কাজ করলাম না, তো লোক দেখানো, তো ওই রকম আমি কাজ করতে চাই না। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সোনার খাওয়ানো হয়ে গেছে। আর এটা বিশ্বাস করো তো, মনের ভক্তি সবথেকে বড় ভক্তি, আমি খুব বিশ্বাস করি। নিজে বিশ্বাস করে নিজের মন থেকে যেটা ভালোবেসে ভগবানকে তুমি করবে, সেটাই ভগবান কিন্তু খুশি হয়ে তোমার কাছ থেকে নেবে। তো চলো দেখো আমার সোনার এখন রাতে ঘুমিয়ে পড়লো। গুড নাইট, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।